প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 3 সিসি 5 এর পরীক্ষা এই মুহূর্তে শেষ হয়েছে। ঝটপট মিলিয়ে নাও কোন শর্ট প্রশ্নগুলো করলে তোমরা ঠিকঠাক নম্বর পেতে। তোমরা যে সমস্ত সাজেশনগুলো ফলো করে গেছো, আশা করছি সেমিস্টার 3 সিসি 6 এর 7 এর এবং এসএসসি পেপারের প্রশ্নপত্রগুলোও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাই শর্ট কোশ্চেনগুলো ঝটপট উত্তর মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের গদ্য ছন্দে লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে পুনশ্চ কাব্যগ্রন্থ। খ, বিস্মরণী কাব্যগ্রন্থের কবি কে? উত্তর মোহিতলাল মজুমদার। গয়ের প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে সবিতা, 1900 সালে লেখা। ঘ, জীবনানন্দ দাশের ঝরা পালক কাব্যগ্রন্থ কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে 1927 সালে। উঙার প্রশ্ন, দিবারাত্রির কাব্য গ্রন্থটির প্রকাশ সাল লেখো। উত্তর হবে 1935 সালে দিবারাত্রি কাব্য প্রকাশিত হয়েছিল গ্রন্থ আকারে। এরপর চয়ের প্রশ্ন, বাংলা গণনাট্য আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? উত্তর হবে বিজন ভট্টাচার্য। ছ, ভারতী পত্রিকা কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বর্গীয় জ, জাগরি উপন্যাসটি প্রথম কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1945 সালে। ঝ, প্রকাশ সাল সহ প্রেমেন্দ্র মিত্রের একটি গল্পগ্রন্থের নাম লেখো। উত্তর হবে বেনামি বন্দর, 1930 সাল। এগুলো আরও রয়েছে, মৃত্তিকা রয়েছে 1932 সালে, অফুরন্ত রয়েছে 1935 সালে। যেটা হোক একটা লিখলেই হবে, 4-5টা নাম রয়েছে, তার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। ইংম, পদাতিক কবি কাকে বলা হয়? উত্তর হবে কবি সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয়। এরপর টয়ের প্রশ্ন, বিসর্জন নাটকটির প্রকাশকাল লেখো। উত্তর হবে 1890 সালে বিসর্জন নাটকটি প্রকাশিত হয়। ঠয়ের প্রশ্ন, কালান্তর গ্রন্থটির প্রথম প্রকাশ সাল লেখো। উত্তর হবে 1937 সালে গ্রন্থ আকারে প্রথম প্রকাশিত হয়। এরপর ডয়ের প্রশ্ন, প্রকাশ সাল সহ সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি উপন্যাসের নাম লেখো। উত্তর হবে লাল সালু, 1948 সাল। ঢয়ের প্রশ্ন, তেল নুন লোকড়ি কার রচনা? উত্তর হবে প্রমোদ চৌধুরী, 1906 সালের রচনা। এই সালটা এখানে চাইনি, না দিলেও হবে। মধ্যাহ্নর প্রশ্ন, প্রবাসী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন প্রবাসী পত্রিকার প্রথম সম্পাদক। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো কোন প্রশ্নের কোন উত্তর হবে। এই পর্বে তোমাদের বলে দিলাম।